আমরা বান্ধবগড় আসার পর এই হচ্ছে পরিস্থিতি। ঘড়ি বলছে 6:35। তাহলে বুঝতেই পারছো মনের অবস্থা কেমন। বেশি কথা বলতে ভালো লাগছে না। মে মাসে এই জিনিস সত্যি প্রত্যাশা করিনি। এখন প্রকৃতির ওপর কারো নিয়ন্ত্রণ চলে না। প্রকৃতি ম্যাজিক দেখাতে পারে, ট্র্যাজিকও কিছু ঘটাতে পারে। দেখা যাক। একটা সাফারি মানে কি? শুধুই একটা সাফারি? জঙ্গল খোঁজা, জোন বাছাই, অনলাইন বুকিং, ওয়েদার আপডেট, কত ক্যালকুলেশন, তারপর অপেক্ষা মাসের পর মাস। এত কিছুর পর শেষ মুহূর্তে যখন সব মাটি হতে বসে, মন খারাপের আর দোষ কি? সাফারির আগের সন্ধে এই ওয়েদার মানে কাঠফাটা শুকনো জঙ্গলের অ্যাডভান্টেজটাই পণ্ড, মানে সাইটিং এর চান্সটাও মাটি। ঠিক কতটা জল জমলো জঙ্গলে, তারই আঁচ পেতে কালবৈশাখীর পরই বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের জঙ্গলে। তারপর রাত ফুরোতেই রিসর্টে হাজির জলপাই জিপসি। ঠিক 5:15 বাজে। 5:30টার মধ্যে সাফারির গেটে পৌঁছতে হবে এবং আমাদের এই হচ্ছে আমাদের সারথি সুরেশজি, আর তার সঙ্গে উমারতজি। নমস্তে। আমাদের গুড মর্নিং। আমাদের গাইড উমারত সিংজিও চলে এসেছেন। সাইটিং होगी कि नहीं आप बताइए तो? होगी पक्का ना? ठीक है, चलिए आपके भरोसे। দেখা যাক কি হয়। সকাল থেকে স্পিরিট তো খুব হাই, এবার এর পরেরটাই দেখা যাক। চলো। হ্যালো বন্ধুরা, মধ্যপ্রদেশ টাইগার ট্রেলে আবার তোমাদের স্বাগত। এতদিনে তো তোমরা জেনেই গেছো, রেকর্ডিং মোড ট্রাভেল মানেই জঙ্গলের আসল রোমাঞ্চ। আজ আবার আমরা বান্ধবগড়ে, তবে এবার সাফারি খিতলি জোনে। তাই স্কিপ না করে পর্বটা শেষ পর্যন্ত দেখো, কথা দিচ্ছি হতাশ হবে না। যাই হোক, আসল গল্পে ফেরা যাক। টালা বুকিং কাউন্টার থেকে বড়জোর কয়েকশো মিটার এগিয়েছি। আচমকা কানে এলো বার্কিং ডিয়ারের কল। ডোরাকাটা কাছে পিঠেই আছে। আজ গরমটা কম থাকায় সকাল সকাল প্রচুর হরিণও বেরিয়ে পড়েছে। এখানে বেশিক্ষণ দাঁড়ালে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে দেরি হয়ে যাবে। তাই গাইড উমারতজি বললেন এগোনো যাক। খিতলি জোন, এরা চেনেন গেট 3 বলে। সেখানে 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা গাড়ি এখনো পর্যন্ত। এদিকে আমাদের বাকি সেটআপের ব্যবস্থা চলছে। কি মনোবল কেমন? মনোবল তো হাই। এতদিনে আমাদের বান্ধবগড়ের কোর জোন কমপ্লিট হলো। তোমরা যারা আমাদের আগের টাইগার ট্রেল দেখেছিলে তাদের নিশ্চয়ই মনে আছে টালা আর মাগধি জোনের কথা। যারা এই চ্যানেলে নতুন, তোমাদের জন্য দুটো পর্বর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কোর জোনে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম একটা হোয়াইট নেকড স্টর্ক।
একটা জলাশয়ের ধারে সারস বাবাজি দিব্যি ঘুরছেন। জঙ্গলের দিক থেকে মাঝে মাঝেই ময়ূরের ডাক শুনছি। যেতে যেতেই চোখে পড়ল প্রচুর চিতল হরিণ। তবে এখন স্পটেড ডিয়ারের জন্য থামার মানে হয় না। रूट चेंज করছে সব। बागमार्क्स है क्या? दिख गया। फ्रेश है, फ्रेश लग रहे हैं ना? बारिश के बाद का हाँ है ये, हाँ हाँ। बाद का है। এক জায়গায় প্রচুর পাগমাঠ দেখার পর থেকেই কেমন অস্থির লাগছে। আমাদের সঙ্গে জঙ্গলে ঢোকা জিপসিগুলো এগিয়ে গেল। উমারাতজি ড্রাইভার সুরেশজিকে গাড়ি ঘোরাতে বললেন। কোর্স চেঞ্জ মানে কাহানি মে টুইস্ট। আপাতত আমরা একাই একদম অন্য রুটে। এরকম পরিস্থিতিতে গাইডদের বেসিক ইনস্টিংক্টটাই একমাত্র ভরসা। यहाँ कैसा है? रात कुछ है एक तो यही कही तो गई वहाँ पंजा है वहाँ वहाँ पे काली वाले नहीं इसी तरह है, लेकिन यहाँ वहाँ पे एक तो यार जगह लग पंजे चले गए सेंटर पॉइंट के वो पहले से कट गए। यहाँ काली में नहीं है, यहाँ बस वहाँ मिल गया। অবশেষে খুঁজে পেলাম। দিনটা আজ সত্যিই আমাদের। ধারে কাছে অন্য কোনো জিপ নেই, পুরো জ্যাকপট। বাগদার নাম পূজারি, বছর 6 বছরের একটু বেশি, 6 বছর কয়েক মাসের বয়স। কতটা রাস্তা হেঁটে এসেছে বলেও এরকম হাঁপাচ্ছে দেখো। पर वो अभी रहेगा इसी जोन पे। हाँ इसी जोन पे हाँ। जा रहा हूँ क्योंकि उसमें लग भी रहा है उतना एनर्जी अभी बाकी नहीं है थक कहीं गया पे। है। पेट खाली था ना हाँ वो उधर जा रहा है उस तरफ चला गोगरा আমরাও গাড়ি টান করব। चलते हैं वहीं। हम भी जाएंगे ना। পূজারি সকাল সকাল পুজোর ফল প্রার্থনা। पुजारी इसलिए कहते हैं कि विंटर में भी वो पानी पे तैरता है। ओ, जब भी देखो कि कितना भी ठंड हो ना उस पानी पे ही उसको मिलेगा। पानी पसंद है। हाँ, इसलिए उसको কত কিছু জানার আছে। पुजारी बोलने लगे पूजा कर रहा है ये। বাট আই শুড সে সিংজি আজকে যেভাবে বাকি সমস্ত জিপসিগুলোকে ছেড়ে শুধু আমরা এই ট্র্যাক ফলো করে এসেছিলাম এবং আমরা খুব প্রাউডলি বলতে পারি মানে আমরাই খুঁজে পুরো পেয়েছি। ক্রেডিটটা সিংজি हाँ যে হি ফাউন্ড ইট। चलिए अभी और बाकी है, बोलिए। हाँ, हाँ। इतने में खुश भी ज्यादा नहीं होना है ना। नहीं नहीं अभी तो पूरा टाइम है। पूरा टाइम है। আগেরবার টালা জোনে যে বজরংকে দেখেছিলাম
পূজারি ওরই ভাই, এদেরই আর এক ভাই ছোটা ভীম। আসলে এরা প্রত্যেকেই বান্ধবগড়ের বিখ্যাত বাঘ ভীমের বংশধর। 105 বর্গ কিলোমিটারের এই জঙ্গলে মোট 3টে কোর জোন, টালা, মগধি আর খিতলি। শেষ গণনা অনুযায়ী আপাতত বান্ধবগড়ে ডোরাকাটার সংখ্যা 165, যার মধ্যে খিতলিতেই আছে অন্তত 16টা বাঘ। कितने टाइगर होंगे? फीमेल हो सकता है और रेत में फैल गया होगा। अरे मेल के पंजा दोनों हैं। ये मेल के फीमेल के है? ये मेल है ना, ये मेल है ना। मेल किया और रेत में फैल गया है। फीमेल तो यहाँ चली गई। तरफ से क्रॉस क्रॉस ऐसे लग रहा है ना। हाँ, मेल चला गया, निकल गया, फीमेल हो सकता है इधर। कैम चले, कैम वाला पूछी थी। पानी से आया है। लगा हुआ है ना। आसपास में होंगे ना। आसपास होगा ना। फीमेल। देखते हैं बाजू से। ঘড়ি বলছে 7:40। জঙ্গলে আমাদের অভিজ্ঞতা যা হয়েছে তাতে পুরো অ্যাকশন যেটা মানে সাইটিং এবং ওই যে একটা চেহেল পেহেল, এই পুরো জিনিসটাই হয়ে যায় প্রথম 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে। বাকি সময়টা জঙ্গলকে উপভোগ করার জন্য। তবে আজ সেই রুল বুকটা কতটা খাটবে জানি না, কারণ এখনও সূর্য ওঠেনি। প্রচণ্ড রোদ না হওয়া পর্যন্ত কিন্তু একটা দেখার সম্ভাবনা থাকে। পূজারি যাকে আমরা দেখেছিলাম সে এখনও একটু ভেতরে ঢুকে গিয়ে ওখানেই শুয়ে আছে, তার নড়াচড়ার কোনো আর ইচ্ছে আছে মনে হলো না আজ। আমরা এখন আছি ছোটা ভীমের এরিয়ায় এবং আমার পার্সোনালি কিন্তু ছোটা ভীমকে দেখার ভীষণ ইচ্ছে। দেখা যাক ইচ্ছে পূরণ হয় কিনা। একই সঙ্গে এটা কিন্তু রায়েরও এরিয়ার মধ্যে পড়ে। একদমই। সেটাও খুব ইন্টারেস্টিং এবং গত কয়েকদিনে সাইটিং হয়েছে। সকাল থেকে এই দিনটা কেমন সিনেমার মতো শুরু হয়েছে। পরতে পরতে কি হয় এর মধ্যে খিদে তেষ্টার কথা মনেই ছিল না। আপাতত জল খাবারের ব্রেক।
ঘড়ি বলছে এখন জাস্ট 9টা বাজতে চললো, কয়েক মিনিট বাকি। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা এই বিস্তীর্ণ ভাস্ট খিতলি জোনের এই অংশটার মধ্যে একটু ফাঁকা মাঠের মতো, এবং এখানে কিন্তু কিছু অস্থায়ী স্টল আছে খাবার দাবারের। এখানেই আমাদের গাড়ি আপাতত থেমেছে। এখানে যে নিয়মটা হয় সেটা হচ্ছে, যে রিসর্ট বা যেখানে তোমরা থাকবে সেখানে তোমাদের সঙ্গেই ব্রেকফাস্ট যা তোমরা চাইবে সেটা প্যাক করে নিয়ে আসা যায় জঙ্গলে, এবং তারপর সেটা কিন্তু এখানে খেতে পারো। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, জঙ্গলের ভেতরে যারা অনেকেই নিয়ম ভেঙে হয়তো যা খাবার ক্যারি করেন সেটা জঙ্গলের মধ্যেই খেতে শুরু করেন, সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি, কখনো সেটা করা উচিত নয়। আর একবার ঝলকে পুরো 180-তে গোটা জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। আর এখানে কিন্তু ওয়াশরুম বা অন্যান্য সমস্ত ফেসিলিটিও আছে। এরপর এই আবার আমাদের অভিযান শুরু হবে। তবে যেটা দেখা গেছে মোস্টলি আমাদের জঙ্গল অভিজ্ঞতাও যেটা বলে যে সকালের পাটটায় জাস্ট জঙ্গলে এন্টার করার সঙ্গে সঙ্গে প্রথম 2-2.5 ঘন্টায় যে ব্যস্ততাটা থাকে, জঙ্গলের ব্যস্ততা মানে বাঘ দেখার ক্ষেত্রে, সেটা কিন্তু এই টিফিনের পরের অংশে চান্স কম থাকে। বাট দেন জঙ্গল তো কুছ ভি হো সকতা হ্যায়। স্টার্টেড সাফারি। আর যদি খুব ভুল না করি, যে গাড়িটা বেরিয়ে গেল সেটাতে সম্ভবত প্রাক্তন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মাইকেল ক্যাসপ্রোইচ, তিনিও আজকে আমাদের সঙ্গেই খিতলি জোনে সাফারি করছেন। আলাপ হলো না যদিও। এবং আজকে খুব নামি কয়েকজন ইউটিউবার যারা জঙ্গল নিয়েই ব্লগ করেন, ফটোগ্রাফার, খুব ভালো, মানে আজকে ক্রাউডটা খুব ভালো খিতলি জোনে। তবে মধ্যপ্রদেশে সাফারি যেমন বড়, ওয়াশরুমগুলো টিপটপ, জঙ্গলেও একটা ওয়াশরুমের ব্যবস্থা ওরা করেছেন জায়গায় জায়গায়, খাবার একটা আলাদা জায়গা করা আছে। ওয়াশরুমের জায়গা শুধু একটা নয়, মানে হ্যাঁ, জায়গা জায়গা, মানে এই ফেসিলিটিগুলো কিন্তু খুব ভালো মতো আছে বলেই এত বিদেশি ট্যুরিস্টকে এরা অ্যাট্রাক্ট করে। বা টাইগার ট্যুরিজম এখানে যে কেন গড়ে উঠতে পেরেছে আর অন্য জায়গাগুলোয় যে কেন হয়নি, সেটা একবার এসে এখানে সাফারি করলে তোমরা বুঝতে পারবে। গাড়িগুলোতে যে বসার ব্যবস্থা, যতটা সিট, আরামদায়ক সিট, পকেটে জিনিস রাখার যে ব্যবস্থাগুলো, ওরা জানেন ফটোগ্রাফার যারা থাকেন তাদের লেন্স, জলের বোতল, এগুলো রাখার জন্য যে একটা জায়গা করে দেওয়া গাড়িতে, মানে ভাবনা চিন্তাটা অন্য লেভেলে করা হয়েছে বলেই ট্যুরিজম এখানে, টাইগার ট্যুরিজম এখানে এত জনপ্রিয় হয়েছে। আমরা জেনারেলি সমতলের লোকেরা পাহাড়ে উঠলে ম্যাগির তো আলাদা টেস্ট পাই, জঙ্গলের ম্যাগি। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই গাইড সাহেব বললেন ছুটতে হবে। আরও একটা রয়্যাল বেঙ্গল দেখা গেছে। তড়িঘড়ি আমরা ছুটলাম নিগাই নালার দিকে। বেশ কিছু জিপসি পৌঁছে গেছে। খিতলি জোনের এই অংশটা জলাভূমি, লম্বা ঘাসে ঢাকা, আশেপাশে প্রচুর গাছের ছায়া। গরমকালে বাঘেদের খুব প্রিয় স্পট। আর যিনি আলসে ভঙ্গিতে শুয়ে, ইনি ধামুখার মেল। কি বুঝছো? যা বুঝছি, ও একটু এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছে। যদি আওয়াজ টাওয়াজে ওর ঘুম ভাঙে, মাথাটা তোলে, আমাদের একটু ভালোই হয়। আমাদের একটু ভালোই হয়। হ্যাঁ,
প্রথমে মনে হচ্ছিল যে এটা ফিমেল, কিন্তু তারপরে এখন এরা বলছেন এটা ধামখার মেল। হতে পারে, কনফার্ম নয়। অনেকটা দূর থেকে তো আসলে। আচ্ছা, জঙ্গলে এলে কি করবে না এটা শিখে নাও। এর জন্য অ্যাকচুয়ালি কিন্তু গার্জেনদেরই শেখানো উচিত বাচ্চাদের যে জু আর জঙ্গলের মধ্যে কি তফাৎ। এটা মানে এমন হতজঘন্য বিহেভিয়ার যে প্রত্যেকটা গাড়ি এখানে বিরক্ত হয়ে যাচ্ছে। অন্য জিপসি থেকেও আপত্তি এলো। অগত্যা ক্যান্টারটা বেরিয়ে যেতেই আবার শান্তি ফিরল, জঙ্গলের শান্তি। দিনেও ঝিঁঝি ডাকছে, আর আমরা অপেক্ষায় যদি ধামখার মেলের ঘুম ভাঙে। বাঘেরা যে আদতে কতটা অলস আজ টের পেলাম। দেখতে দেখতে ঘন্টা 1.5 হতে চলল। ধামখার বান্ধবগড়েরই একটা বাফার জোন। এই বাঘটা আদতে ওই জোনের, তবে আপাতত এখানেই টেরিটরি দখল করেছে। টেরিটরি নিয়ে বাঘেদের মধ্যে লড়াই চলতেই থাকে। মানে এরকম দিনও আসছে যে বাঘ বসে আছে আর ছবি তুলছিস না। না, সেটা না। অ্যাকচুয়ালি এই মুহূর্তে ওয়েট গ্রাসল্যান্ডের মধ্যে ক্যামোফ্লাজড হয়ে বসে আছে, মাথাটা ওপাশে উল্টো দিকে। এদিকে ফিরলে একটা শট নেবো বলে, মনের মতো শট নেবো বলে ওয়েট করছি। সেই ওয়েট করতে করতে 10:30, 10:35 বেজে গেছে। হ্যাঁ, মানে এক এক সময় এরকমও হয় যে সাইটিং হলে 45 মিনিটস পর্যন্ত আসলে বাঘ খুব অলস অলস প্রাণী একদম। আর একটা ইন্টারেস্টিং জিনিস, এক্ষুনি এই গোটা ফ্রেমটাকে চেঞ্জ করে দিতে পারে। একটু আগে এই যে গ্রাসল্যান্ডটা দেখছো, প্রায় আমার মাথার সমান, জানি না কত হাইট হবে। এখানে একটা ইন্ডিয়ান গড় এসেছিল, ওখানে আস্তে আস্তে ও প্রায় এই যে একটা নালা মতো আছে ওদিকে যাচ্ছিল, কিন্তু গেলে বোধহয় সামনাসামনি দুজনের একটা দেখা হয়ে যেত। তারপর কি হতো জানি না, বাট সেটা হয়নি। খেতোয়ালি জোনে না বাঁদর হরিণগুলো অলস, কলটাও ঠিক সময় করে না দেখছি। আমাদের খুঁজে খুঁজে বের করতে হয়েছে বাঘ। অন্য যে কলে সাহায্য পাওয়া যায় সেটাও পাইয়ে দেখছি। সময় শেষ, 11টা বেজে গেছে। দেখতে দেখতে সকালের সাফারি 6 ঘন্টা যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না। আপাতত ফেরার পালা। তোমরা বান্ধবগড়ে এলে কিভাবে সাফারি বুক করবে, কত খরচ, সে গল্প না হয় অন্য পর্বে হবে। তার আগে বলো এই পর্বটা তোমাদের কেমন লাগলো। আমরা কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। পর্বটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নাম্বারে।
পর্বটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক ধন্যবাদ, এইভাবেই সাপোর্ট করে যেও। আমাদের বেড়ানোর টাটকা সব আপডেট পেতে ইনস্টাগ্রাম, ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করে নিও। পরের পর্বে ফিরছি খুব তাড়াতাড়ি।